আগস্ট। বছরের সব বিশেষ দিনগুলির মধ্যে অন্যতম একটি দিন আজকে। শুভ সকাল প্রজয়নী ছাত্রাবাসের সকল ছাত্র, শিক্ষক শিক্ষিকা, কর্মবৃন্দ এবং উপস্থিত সকল সম্মানীয় অতিথিবৃন্দদের জানাই ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পবিত্র দিনে আমরা একত্রিত হয়েছি আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার গৌরবের ইতিহাসকে স্মরণ করার জন্য এবং সেই স্বাধীনতার মর্যাদা রক্ষা করার অঙ্গীকার করতে। স্বাধীনতা আমাদের কাছে শুধু একটি উৎসবের দিন নয়, এটি অসংখ্য মানুষের ত্যাগ, সংগ্রাম, আত্মবলিদান এবং স্বপ্নের ফসল। তাই আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সকল স্বাধীনতা সংগ্রামী ও বীর শহীদদের। জাতীয় পতাকা উত্তোলনের আগে আমরা বৈদিক মন্ত্র পাঠ করে অনুষ্ঠানের সূচনা করব। অনেকেই জানি আজকে তার জন্মদিন। কে বলতে পারবে আজকে তার জন্মদিন? আজকে ঋষি অরবিন্দের জন্মদিন আজকের দিনে। আর হচ্ছে আরেকজন খুব বিখ্যাত কবির জন্মদিন, যার সঙ্গে তোমাদের জীবনের অনেক কথা জড়িয়ে আছে। কোন কবি? যাকে কিশোর কবি বলা হয়, কি নাম বলো? সুকান্ত ভট্টাচার্য। তারও কিন্তু আজকে জন্মদিন। ফলে আমাদের দেখো, কিশোরদের জন্য তার অপরিসীম কবিতার মধ্য দিয়ে তার অনেক দর্শন আমরা পেয়েছি। আর ঋষি অরবিন্দের তো তুলনা হয় না। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর মুক্ত স্বাধীনতা লাভ করিবে।
ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই এ বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কর্ণিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশুসজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিন রাত দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো স্বাধীনতা দিবসের প্রজানী ছাত্রাবাস উপস্থিত হয়েছি। সম্পূর্ণ জাতীয় মর্যাদায় আমরা সকলে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ হয়েছে। এই বৃষ্টি ঘন সময়ে আমরা এখানে উপস্থিত। একটু পুরনো ইতিহাস আমরা যদি পর্যালোচনা করে দেখতে চাই তাহলে আমাদের মনের মধ্যে এখনো শিহরণ জাগরণ সবই হয়ে উঠবে। সেই পলাশী প্রান্তর যেখানে মির্জাফর মীর কাসিমদের মির্জাফরতার জন্য বণিকের মানদণ্ড রাজদণ্ডরূপে রূপান্তরিত করে আমাদের ভারত থেকে স্বাধীনতা কেড়ে নেয় সেই শ্বেতাঙ্গরা প্রায় 200 বছর ধরে আমাদের ভারতবাসীকে ভারত মাতাকে অত্যাচারিত পীড়িত নিপীড়িত হতে হয়েছে। কিন্তু তুষের আগুন যেমন ধিকি ধিকি জ্বলতে জ্বলতে একদিন দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি আমাদের বাংলা মায়ের দামাল সন্তানরা তাদের আত্মত্যাগ, তাদের যে প্রচেষ্টা, তারা বিদ্রোহী হয়ে উঠে এই শ্বেতাঙ্গদের বিরুদ্ধে। তাদের কথা মানে আমাদের আনতেই হয়। সেই বালক ক্ষুদিরাম, সেই প্রফুল্ল চাকি, সেই বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা প্রমুখ কত শত শত বীর সাহসী এবং বীর যোদ্ধা, তারা এই ভারতবর্ষে স্বাধীনতা আনার জন্য এই শ্বেতাঙ্গদের অত্যাচারের হাত থেকে আমাদেরকে মুক্তি করার জন্য দিন রাত ক্লান্ত পরিশ্রম করে নিজেদের আত্মত্যাগ করে নিজেদেরকে বলিদান দিয়ে ভারতবাসী আজ 1947 সালে 15 আগস্ট আজকের দিনে
তাদেরকে আমাদের দেশ থেকে যেতে বাধ্য করান, কিন্তু সেই শ্বেতাঙ্গদের বুদ্ধি তো শেষ থাকে না, একটা কুবুদ্ধি ভিতরে তারা উঠিয়ে দেয়। জাতি ভেদে, বর্ণ ভেদে আমাদের দুটি ভাগ করে দিয়ে চলে গেলেন। ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করে দিলেন। এটি ভারতবর্ষ, অখণ্ড ভারতকে ভারতবর্ষ এবং পাকিস্তান, যেটা পাকিস্তান আবার পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান পরে ভাগ হয়। যাই হোক, তো যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীন হতে হয়েছি, সেই উদ্দেশ্য যাতে আমাদের ঠিকঠাক থাকে, তার দায়িত্ব এই নতুন প্রজন্মকেই নিতে হবে। আমরা জানি যে স্বাধীন আমরা কতটুকু পেয়েছি সেদিকে আমরা যাচ্ছি না, কিন্তু আমরা যাতে স্বাধীন থাকতে পারি, আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে যেমন সমানভাবে আমরা করব, তার ভাষায় তিনি বলেছেন যে আমাদের সুপ্ত শক্তির যে বিকাশ, সেই সুপ্ত শক্তির বিকাশ ঘটায় শিক্ষা মানুষকে নম্র করে, নম্র মানুষকে মহৎ করে। তাই এই মন্ত্রে আমরা দীক্ষিত হয়ে আমরা প্রথমত শিক্ষা নেব। এই শিক্ষা নিতে গিয়ে আমাদের অন্তরের মধ্যে সুপ্ত শক্তি, সেই শক্তিকে আমাদের এবং জাগরিত করে আমাদের দেশের সম্পদ হয়ে আমরা উঠবো। একটা এই দুর্দলমান কান্ডারি, একটা নৌকার কান্ডারি যাতে হতে পারি, তাই আমরা এগিয়ে যেতে হবে। এবং এই তোমাদের কাছে আমাদের আশীর্বাদ থাকবে। তোমরা এই পুরনো যে বীরদের, তাদের যে আদর্শ, তাদের নীতি সামনে রেখে নিজেরা এগিয়ে চলো। এসো, মানুষ হও, এই মন্ত্রে দীক্ষিত হয়ে মানুষ হও, দেশের সম্পদ হয়ে ওঠো। এই বলে আমাদের আজকে এই রকম শুভ দিনে আমরা আজকে এখানে কথা আমি শেষ করছি। তার জন্য আমরা সম্মানীয় দিলীপ কুমার দে মহাশয় স্যারকে অনুরোধ জানাচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। জয় হিন্দ। ইতিহাসটাকে শ্রমণ করার চেষ্টা করব। আমি আমার সঙ্গীত পরিবেশন করছি। ঘন ধান্য পুষ্প ভরা
আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে